প্র্যাকটিক্যাল দেখা, বাস্তবতা দেখা, সেই কথাগুলো আপনার কাছে বলতেছি। প্রথমে আপনারা বলবে লাগাই দিছি, কাজ করলি কর, না করলি ভাই না কর। তোর বাপের টাকা আছে, টাকা খরচা করে আইসিস, করলি কর। সেটা তুমি একবার হিসাব করে না। তাই বিশেষ করে বলতেছি ভাই, বিশেষ করে বারবার একই কথা বলতেছি ভাই, দালালের মিষ্টি কথায় আপনি আর পড়েন না। ভিডিওটা বানাইছি আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, আমি যা এসে দেখলাম, দেখতেছি, সেই কারণে বানাইতেছি। অনেক মিষ্টি মিষ্টি কথা বলবি, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবি, মিষ্টি কথার তলে পড়েন না ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? একটা গল্প শেয়ার করো আপনাদের সাথে। গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে যারা বিদেশ আসতে চাচ্ছেন, এদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাচ্ছি। যদি কোনো লোক যদি বিদেশ আসতে চান, ধরেন দালালের মাধ্যমে, তাহলে হয়তো দালালের মুখের মিষ্টি কথাটা আপনি শুনবেন। মিষ্টি কথাগুলো কি জানেন? যারা আমার বাস্তব প্র্যাকটিক্যাল দেখা, বাস্তবতা দেখা, সেই কথাগুলো আপনার কাছে বলতেছি। প্রথমে আপনারা বলবে যে বিদেশ আসো, তুমি অনেক টাকা কামাইতে পারবা, অনেক কিছু করতে পারবা। হয়তো এই কথাগুলো অনেকেই জানা আছে, তারপরে কথাটা আমি রিপিট করতেছি। কারণ হচ্ছে কি জানেন, আমি যে বললাম না আমার প্র্যাকটিক্যাল দেখা, যে ভাই আসো, প্রতি মাসে ভালো টাকা কামাইতে করতে পারবা, আর জীবনে বিদেশ না হলে সাকসেস হইতে পারবা না। আর বিশেষ করে দালালের আর একটা মিষ্টি কথা আমি আমার নিজের অভিজ্ঞতাতে আমি বলতেছি, কথাটা বলতেছি আর হাসতেছি, কিন্তু ভিতরে আমি বুঝতেছি আসলে দালালের একটা মিষ্টি কথা কি বলবে জানেন? যে দেখো, ভিসা তো আছে, ভিসা কিন্তু 2-4 দিনের ভিতরে, 2-1 সপ্তাহের ভিতরে, 15 দিনের ভিতরে বন্ধ হয়ে যাবে। তুমি চালো পাসপোর্ট দাও, চালো পাসপোর্ট দাও, নাইলে কিন্তু তুমি আসতে পারবে না। কিন্তু ভাই, যখন আপনি বিদেশে আসবেন 4 লাখ 5 লাখ টাকা খরচা করে, ওই জায়গাটায় তো আপনি মজা বুঝতে পারবেন আসলে মজাটা আপনার কি। তখন আপনার যে কোনো যেভাবে হোক কায়দা বায়দা করে হয়তো একটা কাজ আপনার ঢোকায় দিল, কিন্তু ওই কাজ করা ওই লোক কাজ করতে পারবে কি না পারবে সেটা তার দেখার বিষয় নাই। দেখার বিষয় ওই যে দালালের কাম, যে আমার কাম আমি তোরে কাজে লাগাই দিছি, তুই কাজ করলি কর, না করলি ভাই না কর। তোর বাপের টাকা আছে, টাকা খরচা করে আইসিস, করলি কর, না করলি ভাই তুই দেশে চলে যায়। ভাই মনে পড়ে না যে সময় দালালি করে ভাই টাকাটা খাও, ওই সময় কি ভালো লাগে না? ওই সময় টাকা খাইতে খুব ভালো লাগে না? বোর শাড়ি কিনে দিতে ভালো লাগে, বোর 3 পিস কিনে দিতে সে সময় ভালো লাগে, ফ্যামিলির বড় বড় মাছ খাওয়াইতে ভালো লাগে। কিন্তু বিচারটা আইনে যেরকম বিপদে ফেলা দিবা, সেটা তুমি একবার হিসাব করে না। তাই বিশেষ করে বলতেছি ভাই, বিশেষ করে বারবার একই কথা বলতেছি ভাই, দালালের মিষ্টি কথায় আপনি আর পড়েন না। ভিডিওটা বানাইছি আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, আমি যা এসে দেখলাম, দেখতেছি, সেই কারণে বানাইতেছি। অনেক মিষ্টি মিষ্টি কথা বলবি, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবি, মিষ্টি কথার তলে পড়েন না ভাই। যদি ভিডিওটা বাস্তব না হইলেও, যদি বাস্তবের সাথে মিল না হইলেও, বিদেশ আসার পরে বুঝতে পারবেন যে বাস্তবের সাথে মিল আছে কি না আছে আমার এই কথাগুলো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের মতামত জানাবেন। আর বিশেষ করে যারা এরকম ফেস ধরেন করতেছে তারা বলতে পারবি, যদি আমার এই ভিডিওটা ওই লোকের কাছে যদি পড়ে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভাই আপনি কোন পর্যায়ে আছেন।